কোনো দল আইন অনুযায়ী নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করলে নিবন্ধন হারাতে পারে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও অংশীজনদের সঙ্গে সংলাপে তিনি একথা বলেন। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয় প্রতিবেদন। এতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য নির্বাচনের চেয়ে ভালো ছিল, তবে নারীদের অংশগ্রহণ প্রত্যাশা মতো হয়নি। আলোচনায় বক্তারা বলেন, ভবিষ্যতের নির্বাচন নির্ভুলভাবে আয়োজনের লক্ষ্যে ইসির সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রয়োজন। এটা জন্য লাগবে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান, ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এই কমিশন হয়তো আরো 3 বছরের মতো আসতে পারবে। সো তারা কতটুকু করতে পারবে এবং পরের কমিশন এসে কি করবে। সো দে নিড অ্যান অ্যাকশন প্ল্যান, এটা লাগবে। নির্বাচনের কমিশনের ভূমিকা আমি ভালোই বলবো, ভালো ছিল। তবে ভোট কেন্দ্রে নিয়োজিত কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভূমিকা নির্বাচনকে ফ্রেজাইল করে দিয়েছে। যত বেশি নারীদের আপনারা নমিনেট করবেন, রাজনীতি তত বেশি মানি মাসলের কবল থেকে বের হয়ে আসবে। এটা রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ, ইনক্লুডিং আমার নিজের দলের ক্ষেত্রেও। কারণ সত্যি কথা বলতে আমরাও খুব বেশি নারীর নমিনেশন আসলে দিতে পারিনি। আশা করব পরবর্তী নির্বাচনে আমরা অনেক বেশি নারীকে নমিনেট করতে পারবো আমাদের দল থেকে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। সকল স্তরের কমিটিতে পলিটিক্যাল পার্টির 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়, যেটা 2020 সালের মধ্যে কিন্তু করার ব্যাপারে তখন বাধ্যবাধকতা ছিল। যাই হোক, পরবর্তীতে এটা এক্সটেন্ডেড হয়ে এখন 2030 সাল পর্যন্ত করা হয়েছে। তাহলে 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 67টি আসনে 78 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রস্তুতিও আমাদেরকে মাথায় রাখতে হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।